ওসি সাহেব এসে বলছে, হুজুর আপনার সাথে একটু খাবার খাবো। কেন? বলছে, গত বছর আপনাকে আমি আসতে দেয়নি, এই জন্য মাফ চাবো। কিসের মাফ? বলছে, আপনি আবার রাগ করেন না, আমার হাত বাঁধা ছিল। কয়েকদিন আগে আমার মামলা যা ছিল সব আদালত ঢিসমিস করে দিয়েছে, সব খারিজ, বেকসুর খালাস, কোনো দোষ পাইনি এরা 3টা বছরে। আমি মনে হয় যে বলতে গেলাম যে আদালত 3টা বছর তো মামলা আপনার কাছে আসতো, তখন তো বললেন না যে না কোনো কিছু পাচ্ছি না, মামলার বিচার করব কি দিয়ে। এখন বলছে যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব। এতদিন বললেন না? মানে লাজবাব, কিছু বলতে পারতো না। এই কথা বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বলতো? আমরা চাই ওনার যেমন এখন হাত খোলা। এদেশে 1628টা চেয়ার আছে, মেন জায়গা যারা চালায়, এর 1627টা চেয়ার সব ছিল হাত বাঁধা, একটা চেয়ার শুধু হাত খোলা ছিল। কথা বলছেন? কালকে ওসি সাহেব ওইটাই আমরা জানিয়েছে যে আমরা যাই করে আমাদের হাত বাঁধা ছিল, কিচ্ছু করার নেই, খালি একটা হাত খোলা ছিল। আপনি কি মনে করছেন কাওয়া কাকু এরকম ফটফট করে ওর হাত খোলা? না, ওর হাত বাঁধা। ওরে যা বলতে বলে কাওয়া তাই বলে। আর বাকিগুলোর নাম নিতে আমার ঘৃণা লাগে, ওগুলো মানুষের ভেতরে পড়ে না। সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, 9 দফা দাবি। কয় দফা? এর একটা ছিল যে আমরা কারো হাত বেঁধে রাখতে চাই না, সব হাত থাকবে খোলা। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শোনেননি? কোনো হাত বাঁধা থাকবে না, সব হাত থাকবে কি? আমরা হাত খোলা থাকতে চাই। তাহলে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আর 100% ন্যায় বিচার কায়েমের জন্য এটা লাগবে, তাছাড়া সম্ভব না। প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে ওখানে তো এটা কায়েম নেই, ন্যায় বিচার নেই। না, ন্যায় বিচার নেই। আমি কয়েকদিন আগেও সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম, কিচ্ছু পাইনি। হ্যাঁ, ওখানে নিয়ম নীতি ঠিক আছে, যেহেতু কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু নেই, এই জন্য অনেকের ওপরে ওখানে অবিচার হচ্ছে। এই জন্য অবিচার মুক্ত করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য এর বিকল্প দুনিয়ায় কিছু নেই, থাকতেও পারে না। এইটা দিয়ে যদি কেউ বিচার ফয়সালা না করে, আল্লাহর ভাষায় সে কাফের, সে জালেম, সে ফাসিক। আমরা যেন জালেম হয়ে, কাফের হয়ে, ফাসিক হয়ে মরতে চাই, তাহলে এইটার বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে না? আমার হাকামা বিহি আদালা, যারা এটা দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকতা ইয়া রাব্বানা। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق إلى آخر الحديث. رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ।
দিনাজপুর জেলা, এটা নবাবগঞ্জ না, নবাবগঞ্জ থানার অন্তর্গত ভাদুড়িয়া বাজার আল জামিয়াতুল ইসলামিয়া মসজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ও এতিমখানার উদ্যোগে নবম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ মোরসালি, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ তসলিম উদ্দিন মাস্টার, প্রধান অতিথি এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব মাহবুব আলম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমার আগে যারা কথা বলেছেন আপনাদের দিনাজপুর জেলা জামাতের শ্রদ্ধাভাজন আমির, আবার তো বন্ধ হয়ে গেল, তাড়াতাড়ি করেন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, এখন আর প্রশাসনের ভাইরা বলা দরকার নেই। এই মাহফিলটা কয়েক মাস আগে এখানে হওয়ার কথা ছিল, আমি এসেছিলাম, 2-3 ঘন্টা বসেও ছিলাম, উঠতে দেয়নি। কমিটির লোকজন আমার সাথে আজকে আসার সময় বলছিল, থানার যিনি দায়িত্বে ছিল অফিসার ইনচার্জ ওই সময়, তার কাছে ইমাম সাহেব গিয়ে বলেছে যে অন্তত আধা ঘন্টা সময় দে, আমরা কোরআনের কিছু কথা শুনে মোনাজাত করে চলে যাই। উনি এমন একটা কথা ওনারে শুনিয়েছে যে তোমার বলতেও ঘৃণা লাগছে, ওটা মুখ দিয়ে বলার কথা না, ওই লোকটার না জন্মের ঠিক নেই, বলে আমরা ওই কথা বলতে পারি। ওই ইমাম সাহেবকেও যদি 1-2টা গালি দিয়ে তাড়িয়ে দিত তাও মেনে নিতাম, ওর বউকে তুলে গালি দিয়েছে তো তোর স্ত্রীর ওই জায়গায় মাহফিল ঢুকিয়ে দেব। কি অবস্থায় ছিলাম বলেন তো আমরা। আর জালেমরা দাবি করতো যে আমরা স্বাধীন, স্বাধীন তো ছিল জালেমরা। এদেশের মুসলমান যারা আমরা সব ছিলাম পরাধীন। যে কথাটা বললাম এটা কি মুখ দিয়ে বলার মতো কথা? আমারও রিমান্ডে মাঠের নিচে নিয়ে এই কথা জানিয়েছিল, যা বলছি যদি না বলিস তোর বউ তুলে নিয়ে আনবো, এইরকম কথা আমারও বলেছে। আমরা আরো নিকৃষ্ট কথা বলেছে, ওগুলো তো বলার মতো না। এই জন্য বলছি যে অবস্থায় ছিলাম, বিশাল একটা পাথর আল্লাহ বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। উনি বলছিলেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি বহু কষ্ট পেয়েছেন, অতি শীঘ্রই আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। আমার মনে হয় এই আয়াতটা এ বাংলাদেশের জন্য 100 ভাগ কার্যকর। সত্যি আল্লাহ এমন কিছু দিয়েছে, এদেশের ইমানদার যারা, মুসলমান যারা, মানবতার পক্ষের লোক যারা, এরা এত খুশি। কিছু মানুষ আছে তারা নারাজ হয়েছে, তারা জালেম, তারা কি একটা ঘটনা পড়ছিলাম আজকে, কয়েকদিন আগেও এটা আমি শিক্ষার জন্য বলেছি, আজকে একটা নতুন ভাবে পড়লাম। হোস্টেলে 100 জন ছাত্র খাবার খায়, সকালবেলা প্রতিদিন তাদের খিচুড়ি দেওয়া হয়। 20 জন বলছে ঠিক আছে, যে খাবার চলছে এটাই চলবে। 80 জন বলছে না, এই খাবার আমরা চাই না। কি চাও? কিছু ছাত্র তারা বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ বলছে আমরা রোল চাই, কেউ বলছে আমরা সিডা চাই। এইভাবে তো হবে না। হোস্টেল ম্যানেজার ডাক দিয়ে বলে একটা ভোট দেওয়া হবে, যার পক্ষে ভোট বেশি পড়বে সেই টাকাল থেকে পাস হয়ে যাবে। ভোট দেওয়ার পর ওই যে আগের যে 20 জন খিচুড়ি খায়, ওরা তো আর পাল্টাবে না, কারণ মাজা তো পেয়ে গেছে। এই 20 জন ভোট এক জায়গায় দিয়েছে। বাকি যারা রোল চায় তারা 18 জন, যারা কলা পাউরুটি চায় তারা 19 জন।
যারা চিড়ামুড়ি চায় তারা ওইরকম 17 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে দেখা গেল ও 20 যা ছিল ওইটাই পাস হয়ে গেছে। এদিকে লোকজন কতজন বলেন না কেন? আর ওরা কয়জন? এখন কিন্তু বর্তমান ওইটা চলছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 12 তারিখ, 1 মাস 7 দিনে এখনো পর্যন্ত অনেকের সভাপতির উদয় হচ্ছে না। এরা এখনো পর্যন্ত ওই সেই ছোটখাটো বিষয় নিয়ে এখনো গন্ডগোল মারামারিতে লিপ্ত আছে। এভাবে করতে থাকেন 80 জন আমরা, তারপরও কিন্তু পাস করা যাবে না। ওই 20 জনেই তাদের আগের ওইটাই পাস করে ফেলবে। আমি কি বোঝাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে? যাতে মাতাল হলো এরা তাহলে ঠিক আছে। এই জন্য আমাদের এই দেশে এখন যে দুর্বিসন্ধি চলছে, বিশেষ করে দাদা বাবুরা কিন্তু চেষ্টা চালাচ্ছে আমরা যেন 80 জন এক জায়গায় হতে না পারি। জেলখানায় আমি 3টা বছর মাওলানা মামুনুল হক আমার পাশে ছিল। মাঝে মাঝে আমারে বলতো, হামজা বাইরে থাকতে কি ভাবতা, আমার ভেতরে এসে কি শুরু হইল? আমরা কি মনে করতাম, আর বাস্তবতা আসলে কোথায়? আমরা মারামারি করেছি টুপি নিয়ে, কয় কলি টুপি মাথায় দেবো আমি এই নিয়ে, হাত বাঁধবো না হাত ছেড়ে দেবো, মোনাজাত করবো না মোনাজাত হাত ছেড়ে দেবো, এই নিয়ে গন্ডগোল করি আমরা। আর এখন দেখছি ওরা কোথায় পৌঁছিয়েছে। ওরা সংখ্যায় বেশি না, 20 জন, কিন্তু আমরা 80 জন হওয়ার পরেও পালিয়ে পালিয়ে বেড়াই, মার খাই। জেলের ভেতরে শুধু আটক করে রাখে না, সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই জালেমেরা আলেমদেরকে। কত মার্ডার মামলার আসামি দেখতাম রাজার হালে ভেতরে খাচ্ছে, ঘুরছে, মাস্তানিও করছে। আর আমরা 76 জন আলেম এক জায়গায় ছিলাম, আমাদেরকে যে কি কষ্ট দিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন, মানবতা বিরোধী অপরাধ বলে ওরা খুঁজে পায় না। ওরা মানবতা বিরোধী অপরাধের বিচার করে, এই আয়না ঘরের সাথে যারা জড়িত সব চাইতে মানবতা বিরোধী অপরাধের সাথে শামিল না এরা। আপনি যে খুঁজে পান না যে কি দোষ আমার। গতকালকে ওর ছেলে নাম নিতে আমার কেমন লাগে, মা স্ট্যাটাস দিয়েছে যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল। বাঘের মতো তাড়াবে, কুকুরের মতো তাড়িয়েছে, কপাল ভালো। আর 4.5 থেকে 5 মিনিট হলে কেল্লা ফতে হয়ে যেত। ওইটা নিয়ে নুন দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়ার কথা বলতো না মাঝে মাঝে। কয়েক জায়গায় আগুন লাগালে মনে হচ্ছে পড়ে যাব, অত ভাত দুধ দিয়ে খায় না, এবার আপনি খান। এই জন্য সেটাই করেছিলেন, আমাদেরকে যা করেছেন সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ জেলখানার ভেতরে আলেমদের সাথে করা হয়েছে। 7 দিন পর পর সরকারি মোবাইল দেবারে টেলিফোন দিয়ে কথা বলতে দেয়, বাড়িতে যোগাযোগ করেন উকিলদের সাথে। অথচ আমাদের এই 76 জনকে একেবারে বিচ্ছিন্ন, মোবাইল তো নেই। 2 দিন 1 দিন পরে পরে এসে চেকের নামে উল্টা পাল্টা করে এমন কষ্ট দিত। আর অধিকাংশগুলোই অমুসলিম, মুসলমান হলে তো একটু মায়া দায়া পেতাম। সুভাষ চন্দ্র বসু, সুব্রত বালা, আর বাকিগুলোর নাম আমার অনেকের মনে নেই। যে কয়টা ডিউটিতে পড়তো অধিকাংশগুলোই অমুসলিম। ও আলেম আর জালেমের কাছে সমান। ও তো আর হুজুর বোঝে না, খেজুরও বোঝে না, মনে করে সবই এক। টাকা দিলে ভালো, টাকা না দিলে আপনি কালো। এই অবস্থায় যা অত্যাচার চালিয়েছিল, সেজদায় পড়ে পড়ে আলেমরা যখন কাঁদতো, পানিগুলো জায়নামাজের এই জায়গাগুলো শুধু ভেজে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আমার মনে হচ্ছে শুধু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ জালেমকে বিদায় করেনি। এই 5 তারিখের আগ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখির মতো এই পৃথিবীতে বাংলাদেশ এই জায়গায় আল্লাহ ফেরেশতাও পাঠিয়েছিল। 16 বছর কম চেষ্টা করে নাই এদেশের মানুষ, এক চুলো নড়াতে পারে না জালেমকে। আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে ঘিরে ফেলি। এই আয়াতটাতে কত বাস্তব এর প্রমাণ কালামানিক।
ওর বিসি পর্যন্ত উড়ে গেছে, নে এবার সংসার কর। তালিকা করেছিল না আলেমদের 116 জনের, তার ভেতরে আমার নামও ছিল। আমার মনে হয় এখন আমরা যে অবস্থায় আছি, আমরাও এখন এই সালেমদের তালিকা করব। বাংলাদেশের 560টার উপরে থানা আছে, প্রত্যেক থানায় এই সালেমদের তালিকা টাঙিয়ে টাঙিয়ে রাখা লাগবে, যেন কোন সালেম কিয়ামতের আগে দেশে আসতে না পারে। বিশেষ করে আপনাদের এখানে যিনি মানবতার বন্ধু নামে পরিচিত, কিসের বন্ধু? মানবতার শত্রু এটা। এগুলো সব মেকি। দরবেশের দাড়ি কি? মেকি দাড়ি। দাড়ি কেটে নম হয়ে গেছে দরবেশ, আর এর তো দাড়ি ছিল না। এটা সম্মানিত মানুষ, এলাকার কৃতি সন্তান, সরকারি একটা চাকরিজীবী। এই লোকটা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল যে আধা ঘন্টা দেন, আমি বসে আছি, আপনি আমার বন্ধু মানুষ। ও শয়তান বলেছে না, হবে না, এবার আসেন, বাধা দিতে আসেন, ঠ্যাং করে ছিঁড়ে ফেলা হবে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ পর্যায়ে এখন যিনি আছেন প্রধান, আমাকে কয়েকদিন আগে কল দিয়ে বলছে, হুজুর যেখানে সেই ফোর্সে কথা বলা দরকার কোরআনের বলতে থাকবেন, কারো অনুমতি নেওয়ার দরকার নেই, কোনো বাধা নেই। যদি কোনো মহারথী বাধা দিতে আসে শুধু নামটা টুকে রাখবেন আর আমারে জানাবেন, ও দেশের যেখানেই থাক ঠ্যাং ধরে ছিঁড়ে ফেলবেন। বললাম, স্যার আপনি ছিলেন কোথায়? আমি কিছুদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলিম, মুসলমানের যা কাজ আমি ইনশাল্লাহ তাই করব। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে, মুসলমানের কোরআন প্রচার হবে, এখানে অনুমতি লাগবে কোন কারণে? আর অনুমতি যাদের কাছে নেওয়া হয় মানুষের কাতারে পড়ে। দেখলেন না ওই ওসি কি বলেছে হুজুরকে, যে তোর স্ত্রীর ওই জায়গায় মাহফিল চালিয়ে দেব। এই কথা বলার মতো আমি কোরআনে কারিম সামনে নিয়ে বলছি, একটা ইমামকে যদি এই কথা বলতে পারে, এই লোক ইমাম সাহেব আজকে আমার নিজে বললো যে আমি থানায় গিয়েছিলাম মাহফিলের অনুমতির জন্য, আমার এই কথা বলিস। আমার মনে হয় ওসির জন্মের ঠিক নয়, এটা একটা জারোর সন্তান। কোথায় মনে হয় বদলি হয়ে চলে গেছে, যেখানে যা করে খুঁজে বের করা হবে। আমার মনে হয় সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে, এরকম কোলাঙ্গার মার্কা ছাড়া একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আমরা যেন সকাল আসতে আসতে শুনি এরকম দালাল ছাড়া, কোলাঙ্গার ছাড়া এদেরকে কুকুরের মতো এভাবে তাড়িয়ে দেন। নিজেরাই বলছে যে আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিল। আপনার অনুসারী যারা আছে তাদেরকে কুকুরের মতো এদেশের জনগণ তাড়িয়ে দেবে। কারণ এদেশে আপনি যাই করেন, কোরআনের বিরুদ্ধে যে টিকে থাকতে পারবেন না। এজন্য আগামীতে যারা আসবে, সে যে আসবে, তাদেরকেও যেন সতর্ক থাকা লাগে, বা তারা যেন সতর্ক থাকে যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু তারও কপালে জালেমের মতো পড়বে। আল্লাহ সাফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব, দেখাবো, আপনি খুশি না হয়ে পারবেন না। এই আয়াতটা যখন আল্লাহ আমাদের নবীকে শুনিয়েছে, শুধু নবী না, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতদের জন্য ওই আয়াত। সুতরাং আমরা খুশি না বেজার? বলেন। এখন আবার অনুমতি লাগবে নাকি? কার কাছে অনুমতি লাগবে? আসেন আপনি। কালকে আমার দিনের বেলা ছিল যশোর বেনাপোলে, রাতে ছিল সাতক্ষীরায়। ওসি সাহেব এসে বলছে, হুজুর আপনার সাথে একটু খাবার খাবো। কেন? গত বছর আপনাকে আমি আসতে দেয়নি, এই জন্য মাফ চাবো। কিসের মাফ? আপনি আবার রাগ করেন না, আমার হাত বাঁধা ছিল। কয়েকদিন আগে আমার মামলা যা ছিল সব আদালত ঢিসমিস করে দিয়েছে, সব খারিজ, বেকসুর খালাস, কোনো দোষ পাইনি এরা 3টা বছরে। আমি মনে হয় যে বলতে গেলাম যে আদালত 3টা বছর তো মামলা আপনার কাছে আসতো, তখন তো বললেন না যে না কোনো কিছু পাচ্ছি না, মামলার বিচার করব কি দিয়ে। এখন বলছে যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব। এতদিন বললেন না? মানে লাজবাব, কিছু বলতে পারতো না। এই কথা বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বলতো? আমরা চাই ওনার যেমন এখন হাত খোলা। এদেশে 1628টা চেয়ার আছে, মেন জায়গা যারা চালায়, এর 1627টা চেয়ার সব ছিল হাত বাঁধা, একটা চেয়ার শুধু হাত খোলা ছিল। কথা বলছেন?
কালকে ওসি সাহেব ওইটাই আমরা জানিয়েছে যে আমরা যাই করে আমাদের হাত বাঁধা ছিল, কিচ্ছু করার নেই, খালি একটা হাত খোলা ছিল। আপনি কি মনে করছেন কাওয়া কাকু এরকম ফটফট করে ওর হাত খোলা? না, ওর হাত বাঁধা। ওরা যা বলতে বলে কাওয়া তাই বলে। আর বাকিগুলোর নাম নিতে আমার ঘৃণা লাগে, ওগুলো মানুষের ভেতরে পড়ে না। সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, 9 দফা দাবি। কয় দফা? এর একটা ছিল যে আমরা কারো হাত বেঁধে রাখতে চাই না, সব হাত থাকবে খোলা। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শোনেননি? কোনো হাত বাঁধা থাকবে না, সব হাত থাকবে কি? আমরা হাত খোলা থাকতে চাই। তাহলে ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। আর 100% ন্যায় বিচার কায়েমের জন্য এটা লাগবে, তাছাড়া সম্ভব না। প্রশ্ন আসতে পারে তাহলে উন্নত বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে ওখানে তো এটা কায়েম নেই, ন্যায় বিচার নেই। না, ন্যায় বিচার নেই। আমি কয়েকদিন আগেও সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম, কিচ্ছু পাইনি। হ্যাঁ, ওখানে নিয়ম নীতি ঠিক আছে, যেহেতু কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু নেই, এই জন্য অনেকের ওপরে ওখানে অবিচার হচ্ছে। এই জন্য অবিচার মুক্ত করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য এর বিকল্প দুনিয়ায় কিছু নেই, থাকতেও পারে না। জানেন, এইটা দিয়ে যদি কেউ বিচার ফয়সালা না করে, আল্লাহর ভাষায় সে কাফের, সে জালেম, সে ফাসিক। যেন আমরা যেন জালেম হয়ে, কাফের হয়ে, ফাসিক হয়ে মরতে চাই, তাহলে এইটার বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে না? আমার হাকামা বিহি আদালা, যারা এটা দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে।